আজকে আমি গুঁড়ো মাছ রান্না করবো। তো আমি মাছটা কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে বেগুন, আলু কুচি আর মশলাগুলো সব মেখে নিচ্ছিলাম, ম্যারিনেট করে নিচ্ছিলাম, আর সাথে টমেটো কুচি একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে রেসিপিটা দেখে রান্না করতে পারেন, আবার চাইলে কষাও রান্না করতে পারেন, কিন্তু আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করছিলাম। তো এখানে আমি হালকা পানি দিয়ে দিছি, আর একটু তেল দিয়ে এটাকে এখন সুন্দর মতো করে আমি এখন এটাকে কষাই নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করতেছি, অবশ্যই আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। তো আমার এখানে তরকারিটা কষানো শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব, আলুগুলো ভালো মতো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে অল্প কিছুটা আমি পানি দিয়ে ভালো মতো করে আরেকটু কষাই নিব, আর এটা কষানোর পর ভাজা ভাজা করলে এটা খেতে অনেকটাই মজা লাগে। তো দেখতে পাচ্ছেন একদমই গলে গলে আসছে। এখন আমি এখানে ছোট মাছ দিয়ে দিয়েছি। এগুলো কি মাছ অবশ্যই আপনারা চাইলে কমেন্টে জানাবেন। কেউ যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটাতে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর আপনারা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এখানে আমি মাছগুলো দিয়ে ভালো মতো করে আরেকটু মিক্স করে কষাই নিচ্ছিলাম, আর এটা যত কষাবেন তত এটা অতই মজা লাগবে। আমি এখানে হালকা কিছুটা পরিমাণে ঝোল দিয়ে দিছি। এখন এখানে আমি ধনেপাতা দিয়ে দিছি। গুঁড়া মাছের মধ্যে ধনেপাতা আর হচ্ছে আপনারা যদি চান কাঁচা আম দিতে পারেন, বা জলপাই থাকলে কাঁচা জলপাই